বাংলা পক্ষের স্পষ্ট কথা, এদের সকলকে আমরা বাংলা থেকে তাড়াবো। জয় বাংলা। তাড়াবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছে, যখন বাংলা পক্ষ থেকে স্লোগান দিচ্ছিল বাংলা থেকে ভাগাও তাদের, বাংলা থেকে তারাও তাদের, বাঙালি ভাই বোনের চোখগুলো লোভে চকচক করছিল, লোভে চকচক করছিল। অনেক দিনের চেপে রাখা রাগ, চেপে রাখা কষ্ট, চেপে রাখা অভিমান, চেপে রাখা ক্ষোভ সব চোখের মধ্যে দেখা যাচ্ছিল। আমি আশা করি বাংলা ও বাঙালির শত্রুরা ওই চোখগুলো দেখেছে। এখন সন্ধ্যেবেলা রাতের অন্ধকার হয়ে যাবে, চোখগুলো কিন্তু জ্বলবে। আজকে সুন্দরবনের মাটিতে বাঘেরা কিন্তু নেমে গেছে। আজকে এই ঐতিহাসিক মহামিছিল কি কারণে হচ্ছে সেটা বাঙালি জাতিকে আবার জানিয়ে দিতে চাই। 1 নম্বর, বহিরাগত ক্রিমিনাল যারা ঢুকে গেছে বাংলার ভোটার লিস্টে, এদের বাংলার ভোটার লিস্ট থেকে ভাগাতে হবে। বিহার হোক বা রোহিঙ্গা, ভাগাও। আমরা কোনো জাতি, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র কিছুর বিরুদ্ধে না। আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট তার শুদ্ধতা পবিত্রতা রক্ষার পক্ষে। স্পষ্ট কথা। অন্য রাজ্য থেকে, অন্য রাষ্ট্র থেকে যদি বাঙালি চলে আসে, যদি আসে ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দু বাঙালি হয়, এই ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দু বাঙালিকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢোকাবো, এছাড়া কিন্তু আর কাউকে ঢোকাবো। আর থাকবে কে? আর থাকবে পশ্চিমবঙ্গের, আর থাকবে পশ্চিমবঙ্গের যারা হিন্দু মুসলমান নির্বিশেষে ঘটি বাঙালি, যারা আমরা হাজার হাজার বছর ধরে এখানে আছি ন্যাচারালি। এবং থাকবে যারা বাঙালি নয় কিন্তু পশ্চিমবঙ্গ তাদের ভূমি, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, যেমন কোচ, মেচ, সাঁওতাল, রাভা আরো অনেকে আছে, তাই না? পাতি কথা যারা বৈধভাবে পশ্চিমবঙ্গের ভোটার হবার কথা, এরা ছাড়া কোনো কাউকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে অ্যালাউ করবো না। জোড়া পায়ে লাথি দিয়ে বার করবো। লাথি মেরে পশ্চিমে ভাগাতে হোক, লাথি মেরে পূর্ব দিকে ভাগাতে হোক। জয় বাংলা, জয় বাংলা। কিচ্ছু ম্যাটার করে না। তবে এটা ভোটার হচ্ছে কিভাবে, খুব শর্টে বলি, 4খানা উপায়। একটা হচ্ছে ডবল ভোটার কার্ড, দেশ মে ভি यहाँ में भी, হ্যাঁ দেশ মে ভি, ঠিক আছে, দেশ মে ভি। আর এখানে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এই সবুজ সাথী, তারপরে দেখবে এই যে গদিধারার গাড়ি কোনো বাঙালি পেয়েছে না, কোনো বাঙালি পেয়েছে গদিধারার গাড়ি? এই যে ক্রিমিনাল গুলো ভোটার লিস্টে ঢুকে গেছে। 2, যারা এই যে পশ্চিমবঙ্গে যে শিল্পাঞ্চল, শহরাঞ্চল, সেটা গঙ্গার দুপার হোক, সেটা বাজার এলাকা হোক, সেটা খড়গপুর হোক, সেটা খড়গপুর হোক, সেটা হলদিয়া শিল্পাঞ্চল হোক, সেটা বরজোড়া শিল্পাঞ্চল হোক, সেটা আসানসোল শিল্পাঞ্চল হোক, কুলটি, রানীগঞ্জ, সেটা মালদার শিল্পাঞ্চল হোক, সেটা লজিস্টিক সেক্টর হোক ডানকুনিতে এনএইচের দুপার, সেটা বানতলা হোক, সেটা কলকাতা বন্দর হোক, সেটা এই গঙ্গার 2 পার হোক, এই সব জায়গায় যে লক্ষ লক্ষ কাজ, তার 95% বহিরাগতরা নিয়ে নিয়েছে। এবং আজকে এলো, কালকে তার দরজায় দুয়ারে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এই সাথী এই করে নেবার জন্য। এটা দ্বিতীয় মেথড। তৃতীয় মেথড, তৃতীয় মেথড যে পশ্চিমবঙ্গের যে ডোমিসাইল সার্টিফিকেট, 1 শ্রেণীর অসাধু যারা সরকারি কর্মচারী আছে, প্লাস যারা বহিরাগতগুলো আগে আগে তো ঢুকেছে, দেশওয়ালি শুধু ঢোকেনি, দেশওয়ালির বাপ, ঠাকুরদা, ভাই, ভাইরা ভাই, ভাইরা ভাইয়ের ভাইরা ভাই, কয়েক প্রজন্ম ধরে ঢুকেছে।
তাদের বেশ কিছু এখন কাউন্সিলর এমএলএ এমপি হয়ে গেছে, তারা সব লিখে দিচ্ছে। এই করে ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে টাকা পয়সা দিয়ে, যার পাবার কথা নয়। গতকাল ট্রেন থেকে নেমেছে হাওড়া কিংবা আসানসোলে, আজকে তো পশ্চিমবঙ্গের ডোমিসাইল। ঠিক আছে, আমরা দেখেছি পুলিশে কাজ করছে, আমরা দেখেছি সিআরপিএফ এ কাজ করছে, স্বাস্থ্য দপ্তরে কাজ করছে। আর ফোর্থ, এই ডিজিটাল যুগে ডিজিটাল ভুতুড়ে ভোটার, একই এপিক নম্বর নিয়ে, যেটা সবচেয়ে সম্প্রতি পাওয়া গেছে। বাংলা পক্ষের স্পষ্ট কথা, এদের সকলকে আমরা বাংলা থেকে তাড়াবো। জয় বেআইনি ভোটার আছে, জয় বাংলা, তাড়াবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছে, যখন বাংলা পক্ষ থেকে স্লোগান দিচ্ছিল বাংলা থেকে ভাগাও তাদের, বাংলা থেকে তারাও তাদের, বাঙালি ভাই বোনের চোখগুলো লোভে চকচক করছিল, লোভে চকচক করছিল। অনেক দিনের চেপে রাখা রাগ, চেপে রাখা কষ্ট, চেপে রাখা অভিমান, চেপে রাখা ক্ষোভ সব চোখের মধ্যে দেখা যাচ্ছিল। আমি আশা করি বাংলা ও বাঙালির শত্রুরা ওই চোখগুলো দেখেছে। এখন সন্ধ্যেবেলা রাতের অন্ধকার হয়ে যাবে, চোখগুলো কিন্তু জ্বলবে। আজকে সুন্দরবনের মাটিতে বাঘেরা কিন্তু নেমে গেছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।